দেখো লক্ষ্মী পুজো লক্ষ্যে পৌঁছানো। এইবার বলছি যে লক্ষ্মী ঠাকুরকে যখন পুজো করবে তখন কিন্তু সাদা ফুল দেয়া চলবে না। আচ্ছা। এবং আর তোমার ঘণ্টা বাজানো চলবে না। ঘণ্টকর্ণ নামে একজন, তিনি নাকি, এটা পুরাণে আছে, তিনি নাকি মা লক্ষ্মী মায়ের সঙ্গে খুব খারাপ আচরণ করেছিলেন। সেই থেকে ঘণ্টা বাজানো বন্ধ, ঘণ্টা বাজাতে পারবে না। এবং কাসরও বাজানো যাবে না, মানে মা কোনো বড় মানে আওয়াজ এগুলো শুনতে পারে না। হ্যাঁ, লক্ষ্মী হলো ঠান্ডা, তো সেই কারণেই বলে না লক্ষ্মীমন্ত মেয়ে, এই কারণেই বলা হয়। তো সেই কারণে আর করতে পারবে না, তুলসী পাতা দিতে পারবে না, লক্ষ্মীকে দিয়ে পুজো করা যাবে না। আর এই দিনে মাকে কি কি দিতে পারবে? লাল ফুল দিতে পারবে, হলদে ফুল দিতে পারবে, হ্যাঁ, অন্য রঙের ফুলও দিতে পারবে, কিন্তু লাল আর হলদেটা বেশি। এবং কলা দিতে পারবে না, নৈবেদ্যতে আমরা কলা দেই, তো সেই কলাটা দেয়া চলবে না। আচ্ছা, তার একটা এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সবাইকে একদম দেয়া চলবে না কলা। তারপরে তোমার যারা ব্রাহ্মণ তারা তো আমাদের নিরামিষ আমিষ দুটোই হয়। লক্ষ্মীকে আমিষ দেয়া হয়, মাছ দিয়েও পুজো হয়। সেটাই তো বললাম, ইলিশ মাছ, কই মাছ, বড় কই মাছ, ইলিশ মাছ, এগুলো দিয়ে পুজো হয়। আমার বাড়িতে হয়, হ্যাঁ আমার বাড়িতে হয়, আমি জানি এগুলো। আর নারায়ণকে নিরামিষ, যার জন্য মানে ভাগে ভাগে আলাদা রান্না করা হয়। তো এইভাবে, এবং যারা করেন না কিন্তু তারা নারকেল দেবেন। মায়ের খুব প্রিয় হলো সুপারি, নারকেল, এইগুলো মায়ের কিন্তু খুব প্রিয়। সাদা এই মিষ্টিগুলো ভালো, এগুলো মায়ের প্রিয়। হ্যাঁ, তো এই দিন যারা যারা পারবেন, দেখুন যে যা পারবেন মন থেকে দিলেই মা কিন্তু সন্তুষ্ট হয়। সেটাই, মন থেকে পুজো করলে যে কোনো মানুষকেও যদি আপনি মন থেকে ভালোবাসেন, তার একটা আলাদাই, তাহলে ঈশ্বরকেও সেই মন থেকে ভালোবাসতে হবে। ঈশ্বর বলেনি যে আমায় এত বড় বড় জিনিস দাও, না দিলে তাহলে তোমার কাছে আসবো না, হয়তো তোমার কাছে আসবো না, কিন্তু সেটা নয়। ঈশ্বর দেখেন তোমার মনটা কেমন, তুমি শত পরিশ্রমের মধ্যেও তুমি ঈশ্বরকে পুজো দিচ্ছ, কি দিয়ে দিচ্ছ সেটা সে দেখছে না, তুমি যে কষ্ট করে দিচ্ছ সেটা সে দেখছে। কাজেই ঈশ্বরকে সেইভাবে করলে হয়। আর কি করবেন? মানুষের সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি ওই দিন করবেন না, ওই দিন কাউকে টাকা ধার দেবেন না, হ্যাঁ, এইগুলো করবেন না। পারলে একটা উপায় আমি বলে দিই, একটা হলুদ কাপড় নেবেন বাসন্তী কালারের, তার মধ্যে দেখবেন লক্ষ্মীর পা কিনতে পাওয়া যায়, ছাপ আর কি, ওইটা আনবেন, ধনে আনবেন, একটু আতপ চাল, কয়েন, হ্যাঁ, বা তামার পা বানিয়েও আনা যায় লক্ষ্মীর, ও ছোট ছোট দেখে দুটো বানিয়ে আনলেও হয়। তারপরে তোমার ছোলার ডাল, হ্যাঁ, এইগুলো দিয়ে, গুড়, এগুলো দিয়ে একটা বেশ মাকে দিতে হবে মায়ের সামনে। হ্যাঁ, দেওয়ার পর ওই সুপুরি, একটা পান, এগুলো দিয়ে পুজোর পর তারপরে ওইটা বেঁধে যদি রান্নাঘরে রাখা যায়, তাহলে কিন্তু তার কোনোদিনও অন্নের অভাব হয় না। আচ্ছা, এই উপায়টা যদি করা যায়, এটা কিন্তু প্রচুর আমি দিয়েছি মানুষকে, তারা সবাই বলেছে। আচ্ছা, এবার একটু বলো দেখি যে ধান দেওয়াটা উচিত কিনা? অনেকে আঁড়িতে পুজো করে, আঁড়ির মধ্যে ধান দেওয়া, এবং সেক্ষেত্রে হচ্ছে তোমার হরিতকি এবং কড়ি, হ্যাঁ হ্যাঁ, এইগুলো অবশ্যই কড়ি তো দিতেই হবে। আমি ওই যে যেটা বললাম ওটার মধ্যেও কিন্তু কড়ি দিতে হবে, হলুদ কড়ি। কড়িদের মধ্যে দেখবেন, কড়ির মধ্যে কোনো কড়ি হলো একটু নীলাভা, কোনো একটা সাদা, কোনোটা আবার হলদে আভা। যেটা হলদে আভা সেই কড়িটা কিন্তু দেয়া ভালো। হ্যাঁ, গোমতী চক্র, হ্যাঁ, গোমতী চক্র। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমার কাঁচা হলুদ। হ্যাঁ, হলুদ তো দিতেই হবে, প্রচুর কাঁচা হলুদ বা গোটা হলুদও দেয়া যায়, কাঁচা হলুদটা দেয়াই ভালো। আচ্ছা, মানে কাঁচা হলুদের গোটাটা আর কি, গোটা দেওয়া উচিত। এইগুলো দিয়ে যদি বেঁধে রেখে দেয়া যায়, আবার সামনের বছর পুজোর সময় ওইটাকে পাল্টে আবার নতুন করে করতে হবে। অনেকে কদমা, মঠ, হ্যাঁ, এগুলো তো দিবেই, মিষ্টি, এগুলো, হ্যাঁ, কদমা, মঠ, নাড়ু, নারকেল নাড়ু। আচ্ছা, আরেকটা কথা তুমি আমায় বলো, পায়েস দেওয়া। ওমা, পায়েস তো দেবেই, আমরা যখন রান্না করবো তখন তো পায়েসটা মাস্ট। আচ্ছা, একদম। যদি কেউ ভোগ না দেয় তাহলেও সে পায়েস দিতে পারে, মানে ধরো খিচুড়ি দিল না, কিন্তু পায়েসটা দিতে পারে ইচ্ছে হলে। আচ্ছা, মিছরি, হ্যাঁ, কেউ মিছরি দিয়ে পায়েস করে, আচ্ছা, কেউ তোমার বাতাসা দিয়ে পায়েস করে, এইগুলো। এই অনুষ্ঠানের প্রথম অংশটা শুনলে আপনারা কিভাবে নিজেরা পুজো করবেন, বিশেষ কোনো মন্ত্র, এবং একটা মন্ত্র আমি বলে দিই, তাও আমি একটা মন্ত্র বলে দিই, তাও মন্ত্র অনেকগুলোই আছে। তো এইটা করতে পারেন,
যে ওং শ্রীং শ্রীং কমলে কমলালয় প্রসিদ প্রসিদ শ্রী ওং মহালক্ষ্মী নমঃ, এইটা বলতে পারেন। আর একটা বলতে পারেন ওং হ্রিং শ্রীং ক্রিং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরয় নমঃ। আচ্ছা, এইটাও বলতে পারেন। বা যারা এত বড় না বলতে পারবেন তারা বলবেন ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ, ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ, এটা বললেও হবে। আচ্ছা, মানে দুটো আমি বুঝলাম, একটা হচ্ছে অর্থের জন্য, একটা হচ্ছে সমৃদ্ধির জন্য। যদি সেটা না হয় তাহলে লক্ষ্মী দেবতার কাছে নিজেকে ডিভোটি হিসাবে, ভক্ত হিসাবে তুলে ধরো। ওম শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ, তার মানে দেবতার কাছে নমস্কার করা, নতজানু হওয়া, এই হচ্ছে বিষয়। এবার এক এক করে আপনারা